একটা বিষয় হচ্ছে যে পাসপোর্ট রিনিউ করার ব্যাপারে একটা সমস্যা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফিল করতেছে এবং আপনি জানেন যে পাসপোর্টটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এইখানেই হচ্ছে আমরা যেটা বলেছি যে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়হীনতা আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ডিপার্টমেন্ট এবং যেই পাসপোর্ট অথরিটি কাজ করতেছে তাদেরকে আমরা খুবই হাইলি আনপ্রফেশনাল মনে করছি। যেই পেশাদারিত্বের সাথে যেই গতিতে যেই সেবাটা প্রদান করবার দরকার ছিল সেটা তারা দিতে পারছে না। প্রবাসীরা আমাদেরকে বলেছে, ভাই আমাদের কাছ থেকে প্রয়োজনে টাকা বেশি নেন, আমরা আরও $50, $100, $200 বেশি দিব, কিন্তু আমাদেরকে সেবাটা দেন। আমার চাকরির মেয়াদ থাকতে থাকতে ভিসার মেয়াদে যেন আমি পাসপোর্টটা পাই। তো এই বিষয়টা আমি পররাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি, আমি আজকেও প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে একই কথা বলেছি এবং উনি বলেছেন ওই মন্ত্রণালয়ের সাথে উনি বসবেন, এই বিষয়গুলো উনি রেইজ করবেন। শ্রমবাজারের ব্যাপারে হচ্ছে ওনারা দক্ষিণ আমেরিকাতে নতুন নতুন শ্রমবাজারের জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় উপদেষ্টা দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকাতে ওনারা চেষ্টা করছেন যে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার উন্মুক্ত করা যায় কিনা, এবং মালয়েশিয়া থেকে শুরু করে আরব আমিরাতও আপনারা দেখেছেন যে তারা একটু ইতিবাচকভাবে রেসপন্স করছে। ভিজিট ভিসাটা বন্ধ হয়েছিল, ওটা হয়ে গেছে। জাপানে নতুন শ্রমবাজার উন্মুক্ত হয়েছে এই মাননীয় প্রধান উপদেষ্টার সফরে। 1 লক্ষ লোক তারা আগামী 5 বছরে নেবে। তো তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে এবং প্রবাসী ভাইদের কাছেও আমরা আবেদন করব যে আমাদেরকে দয়া করে জানান কোথায় কোথায় আসলে লোক নেবার সুযোগ আছে। আমরা সরকারকে জানাবো যেন সরকার ওই সকল দেশের সাথে, রাষ্ট্রের সাথে তারা কূটনৈতিকভাবে এই জিনিসগুলো রেইজ করেন। কারণ যে যে দেশে থাকে সে আসলে ওই দেশের বাস্তবতাটা ভালো বোঝে যে ওই সরকার এতগুলো লোক নেবে, এই সেক্টরে নেবে। তো সেক্ষেত্রে যেন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করতে পারি, আমাদের প্রবাসী ভাই বোনরা এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে।